নতুন আশা, নতুন প্রাণ, নতুন হাসি, নতুন গান, নতুন সকাল, নতুন আলো, নতুন দিক হোক ভালো। দুঃখকে ভুলে যাই, নতুনকে স্বাগত জানাই। সবাইকে হ্যাপি নিউ ইয়ার। সবাই অনেক অনেক ভালো থেকো। সবাইকে অনেক অনেক নতুন বছরের অনেক শুভেচ্ছা, অনেক অভিনন্দন, অনেক ভালোবাসা। সবার জন্য অনেক দোয়া। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সকলে? আই হোপ সকলে অনেক বেশি ভালো এবং সুস্থ আছো। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। সবাইকে হ্যাপি নিউ ইয়ার, নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আজকের দিন সবার শুভ হোক এই কামনা করে আজকের এই ছোট্ট ভিডিও। আজকের এই দিনটা সবার ভালো কাটুক, সবার ভালো যাক। যারা আগের বছরে দুঃখ পেয়েছো তাদের এই বছরে কোনো যেন দুঃখ না দেয় আল্লাহ, সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে এই কামনা করে আজকে আমার এই ছোট্ট ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কোনো স্কিপ না করে। আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের অনেক ভালো লাগবে। আজ হচ্ছে 1 জানুয়ারি আর বুধবার। সকাল 7:30টার দিকেই উঠে দেখি এত পরিমাণে কুয়াশা, কি আর বলবো। দেখলাই তো পানির মধ্যে কিভাবে হাঁসগুলো খেলা করছে। ওদের যে ঠান্ডা লাগে কি না আল্লাহই জানে। একটু দেখি একদম গা শিউরে উঠতেছে, এত ঠান্ডা কুয়াশার মধ্যে দিয়ে। ঘরে এসেই কম্বলের ভিতরে পাগুলো ডুবাই বসে আছি। কি করব চিন্তা করতেছি, এখনই উঠবো কি উঠবো না। ভাবলাম আজকে যেহেতু একটু প্রথম দিন, ভালো করেই শুরু করা যাক প্রথম দিনের কাজগুলো। আর জানো তো সবার কিন্তু প্রথম দিনের অনেক ইচ্ছে থাকে, মানে প্রথম বছরের আর কি। এখানে যাবে ওখানে যাবে, ঘোরাঘুরি করবে। তবে হ্যাঁ, আমাদেরও একটু ইচ্ছে ছিল, একটা প্রবলেমের জন্য আমরা যেতে পারবো না আজকে কোথাও। সে কারণেই আর কি করার আছে, কাজগুলো তো করতেই হবে। তাই ভাবলাম নতুন দিনে নতুন সকালটা একটু ভালো করে শুরু করি। প্রথমেই দেখো গ্যাসটাকে ভালো করে মুছে নিলাম। এখন 1 কাপ চা করে নেব। আর এখন একটু কড়া করে চা খেলে না খুবই ভালো লাগবে, মানে দুধ করা আর কি, চা পাতা একদম করা না। আমি কড়া চা খেতে পারি না, মানে একটু দুধ দিয়ে ভালো করে চাটা একটু গাঢ় করে আগে খেয়ে নিই। তারপরে চা খেতে খেতেই চিন্তা ভাবনা করা যাবে কোন থেকে কোন কাজগুলো করা যাবে। তবে হ্যাঁ, আগের থেকে কিন্তু আমি লেপা মোছা করব বলে ভেবে রেখেছি। কাল রাতেই ভেবে রেখেছি যে আজকে একটু মাটির উনুনটাকে লেপে দেব। কেমন হয়ে গেছে, ভেঙেও গেছে, আর ওই মুখটা না খুলে গেছে, মানে পাইপের যে মুখটা দেওয়া আছে না সেই মুখটা খুলে গেছে, তো সে কারণে কিন্তু ওটাকে একটু ভালো করে লেপে দেব। তো দেখো এদিকে আমি চা নিয়ে নিয়েছি, মানে চাটা এদিকে হচ্ছে, ওইদিকে দুধটাও বসিয়ে দিলাম, গরম করতেছি। তোমরা তো জানো বরাবরের মতো পুষ্কুসোনা কিন্তু রোজ সকালে আগেও দুধ বিস্কিট খায়। সে কারণে দুধটাকেও জাল দিয়ে নিচ্ছি, আর একটু মোটা সরটা উঠিয়ে নিলাম এখন চা খাবো বলে। তো এদিকে দেখো চা কিন্তু এখন খাবো, টেবিলে নিয়ে আসলাম চা, কাপের মধ্যেই খাবো। আর আমি না তেমন একটা মুড়ি দিয়ে চা খাবো, সকালের চাটা তেমন একটা খাই না, শুধু হালকা একটু নাস্তা করে নেব আর ওই ঢুক করে খাওয়ার মতো আর কি। তো দেখো এদিকে বিস্কিট আছে, চানাচুর আছে, তবে কিন্তু আমি একদমই তখন ওগুলো কিছুই খাইনি। এই যে 2টা টোস্ট নিয়েছি, ওই টোস্ট দিয়ে চা খেয়ে নিয়েছি। টোস্ট তেমন একটা পছন্দ করি না, তবে ভাবলাম আজকে একটু খাই, হালকা ফুলকা যেহেতু খিদা পেয়েছে, এই টোস্টগুলো দিয়েই আমার চলে যাবে। তো দেখো তার আগে কিন্তু একটু গরম পানি খেয়ে নিচ্ছি, গরম পানি খাইলেই গ্যাসের পক্ষে অনেক ভালো। একটু গরম পানি খেয়ে নিলাম 3 ঢোক করে। এখন দেখো চা নিয়ে বসে পড়েছি, চাটা খাই তারপরে আবার ভিডিও শ্যুট করব। চা খেতে খেতেই চিন্তা করতেছি কি থেকে কি করা যাবে। তার আগে ভাবলাম আমি যেহেতু আগের থেকে প্ল্যান করেছি যে লেপে দেবো চুলাটা আজকে, মানে আমাদের মাটির উনানটা, তাই ভাবলাম আগে চাটা খেয়ে দেখে মাটির উনানটাকেই লেপে দেবো। দেখো একবার মাটির উনানটা কিভাবে নোংরা হয়ে গেছে। নোংরা তেমন একটা হয়নি, মানে ওই কালি আর কি। এই চুলাগুলো রান্না করলে না, বন্ধ চুলার উপরটা তেমন একটা নোংরা হয় না, কিন্তু ওই নিচটা কালি হয়ে যায়। তো দেখো কীরকম কালি হয়ে গেছে, সে কারণেই ভালো করে একটু ঝাড়ু করে নিচ্ছি, তারপরে কিন্তু সুন্দরভাবে লেপে নেব। আমার এক ভিডিওতে এক দিদিভাই কমেন্ট করেছো দীপিকার ফ্যামিলি থেকে, যে যাই বলুক ভিডিও করা ছেড়ো না। আমিও অনেক কথা শুনি, অনেক লড়াই করেই ভিডিও বানাই, তবুও লড়ে যাচ্ছি নিজের একটা জায়গা করার জন্য। হ্যাঁ গো দিদিভাই, সেটাই তো ঠিক, লড়তে তো হবে। মানুষের কথায় কান দিলে কি হবে বলো তো, একটু আগাও যাবে না।
মানুষের কথায় কান মন যদি দেই আমরা জীবনে কিছুই করতে পারবো না। কিন্তু কি বলো তো, কখনো কখনো না মানুষ এমনভাবে কথা বলে, এমন একটা দুঃখ লাগে মনের ভিতরে যে যে কাজটা আর করবো মানে এনার্জি সহকারে সেই কাজটা করার জন্য পরে এমন একটা এনার্জি চলে যায় যে ওটাকে আর ফিরিয়ে আনাটাই অসম্ভব হয়ে যায়। সে কারণেই অনেক ডিমোটিভেট হয়ে যাই আমি। এমডি আসিফ বলেছ, চালিয়ে যাও, আমরা আছি পাশে। হ্যাঁ গো, তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্ট ছাড়া কিছুই হবে না। তোমরা যদি পাশে থাকো তাহলে আর আমাকে থামানোর মতো কেউ থাকবে না। জানো তো বন্ধুরা, তোমরা যখন আমাকে এভাবে কমেন্ট করো, এই সুন্দর সুন্দর কমেন্টস দেখে আমার ভীষণই ভালো লাগে, খুবই ভালো লাগে, আনন্দ লাগে সুন্দর সুন্দর কমেন্টস পেলে। তোমরা সবাই একটু আমাকে সাপোর্ট করো, সবাই আমার পাশে থেকো, আমাকে ভালোবাসা দিও, তাহলে আর কিছুই দরকার থাকবে না। নতুন বছরে এটাই তোমাদের কাছ থেকে চাওয়া, তোমরা সবাই প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, একটু আমার কাছে থাকো, সম্পূর্ণ ফুল ওয়াচ করবা ভিডিওগুলোতে। আর জানো তো, কেউ কেউ আসো একদম 2-3 মিনিটেও থাকো না, একটু দেখেই বের হয়ে যাও কয়েক সেকেন্ডের জন্য। তাদেরকে বলছি প্লিজ এত বড় ক্ষতিটা করে দিও না। তোমরা এভাবেই চলে গেলে আমার চ্যানেলের অনেক ক্ষতি হয়। সে কারণেই বলছি ভিডিওটা কোনো স্কিপ না করে প্লিজ সম্পূর্ণ দেখার চেষ্টা করো। আর হ্যাঁ, ভিডিও শুরুতে একটা লাইক করে দিও। তোমাদের একটা লাইক আমাদের অনেক উৎসাহিত বাড়ায়, অনেক উৎসাহ করে অনেক কিছুই করার, নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও করার আমরা একটা এনার্জি পাই তোমাদের একটা লাইকে। তো এদিকে দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতেই আমার কিন্তু চুলোটা প্রায় লেপা হয়ে যাচ্ছে। আর ভিতরটা যে ফেটে গেছে না, ওটাতে একটু ডবল করে মাটি লেপে দিচ্ছি, তাহলে আর ভাঙবে না। আর যেহেতু পাইপের মুখটাও খুলে গেছে, সে কারণে একটু অসুবিধা হচ্ছে। তো চলো ভালো করে লেপে নিই, তারপরে একবারে ফুল লুকে দেখা হচ্ছে। তো দেখো, সম্পূর্ণ চুলাটাই আমার লেপা হয়ে গেছে। আর দেখো এরকম হয়েছে ফাইনাল লুক, খুবই সুন্দর লাগছে, তাই না বলো? তারপরে চলে আসলাম পুচকুসোনাকে ওঠাতে। আর দেখো উঠেই একদম মানে সোয়েটার মোজা ওগুলো সব পরাই দিয়েছি, টুপিও পরাই দিয়েছি। তোমাদের সবাইকে একটু নতুন বছরের শুভেচ্ছা দিল, ভালোবাসা দিল আর কি, উম্মা করে দিল সবাইকে। আমার ছেলের জন্য সবাই একটু দোয়া কইরো, সে যেন মানুষের মতো মানুষ হয়, ভালো মানুষ হয়, মন দিয়ে লেখাপড়া করতে পারে। তার বয়স হচ্ছে এখন 2 বছর 4 মাস। তাকে ভালো স্কুলে দিতে পারি, তার জীবন যেন অনেক সুন্দর হয়, সেই দোয়া করে দিও। আজকে যেহেতু প্রথম দিন, তাই তোমাদের বছরের প্রথম দিনই ওর জন্য অনেক দোয়া চাইলাম। তো দেখো এখন কিন্তু ওকে খাওয়াবো। আর দেখো সে বসেই কিভাবে দুষ্টু করছে, সারাদিন দুষ্টামি তো লেগেই থাকে। তাকে আমি বলছি আজকের দিনে কিন্তু কোনো দুষ্টামি করবা না, তাহলে কোনো বোকাঝোকা খাবা না। আর তাকে আমি তখন বলছিলাম যে আজকের বছরের প্রথম দিনে যদি তুমি আমার কাছে বোকা খাও বা মার খাও, তাহলে কিন্তু সম্পূর্ণ বছরটাই খাবা। সে নিয়েই আমাদের কথা হচ্ছিল। দেখো দুধ বিস্কিট এখন ওকে খাওয়াচ্ছি, আর সে কত সুন্দরভাবে দুধ বিস্কিট খাচ্ছে আর আমার সঙ্গে অনেক গল্প করছিল। তো এদিকে দেখো আমি স্নান করে চলে এসেছি ঘরে, সমস্ত কিছু বাসি কাপড় চোপড় যেগুলো ছিল সব ছেড়ে একদম স্নান করে। আর যেহেতু পুষ্কসোনা বিছানায় টয়লেট করে দিয়েছে, সে কারণেই চাদরটা কিন্তু আজকেও একটু ধুয়ে দিয়েছি। কালকে তো ধুয়ে দিয়েছি, সাথে আজকেও একটু ধুয়ে দিলাম। তারপরে একবারে স্নান টান করে রান্নাঘরে চলে এসেছি। এখন উনুন ধরাবো, এখন কিন্তু উনুনে রান্না বসিয়ে দেব। বরমশাই কিন্তু চলে গেছে মাংস আনতে, আমি ততক্ষণে এদিকে ভাতটা বসিয়ে দিই। আর জানো তো খুবই লেট হয়ে গেছে, এখন বাজে ওই 11টার মতো। এখন কিন্তু আমি ভাত বসাবো, মানে 11টার দিকে আমরা কিন্তু সকালের খাওয়া আমাদের একবারে খাওয়া হয়ে যায়। আর আজকে দেখো 11টার দিকে আমি ভাত বসাচ্ছি। এমনিতেই তো ছোটো দিনের বেলা খুবই দৌড়াচ্ছে, তার উপর ছান টান করে একবারই আসলাম। তো দেখো বরমশাই কিন্তু মাংস নিয়ে এসেছে, নিজে কিন্তু কেটে দিচ্ছে। এখন আমি এদিকে রান্নাটা বসিয়ে দেবো, সে কারণে কিন্তু তাড়াহুড়ো করে সে কেটে দিচ্ছে, আমার একটু হেল্প হচ্ছে। তো এদিকে দেখো একদিকে ভাত হচ্ছে, মানে ভাত একদম সুন্দরভাবে ইসে করছে। আর এদিকে দেখো মাংসটা আমি এদিকে বসিয়ে দিয়েছি, মানে মশলাটা আর কি।
আগে একটু মশলাটা ভেজে নেব, তারপরে কিন্তু মাংসটা বসিয়ে দেব। আজকে কিন্তু দেখো দুইটা উনুনেই দুইটা মানে করছি আর কি, খুবই সুন্দর ওটাও জ্বলতেছে। আর জানো তো বাঁশের লাকড়িগুলো দিয়েছি বলে অনেক ভালোই ওখানে আগুন যাচ্ছে, তা না হলে তেমন একটা আগুন যায় না বলে ওই দিকে কিন্তু রান্না করতে একদমই পারি না। আমাদের কিন্তু রান্নাবাড়া খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে। সবাই একসঙ্গে খেয়ে নিয়েছি। আর এদিকে দেখো কত বাসন বের হয়েছে, একদম বেসিন ভর্তি বাসন আছে। এখন কিন্তু এগুলো যাব মাজতে, মেজে এসে তারপরে অন্য কাজ করব। বাসন মাজা তো হয়ে গেছে, আর এদিকে দেখো রান্নাঘরের বেসিনটা একদম বেহাল অবস্থা হয়ে পড়ে আছে। তাই ভাবলাম আগে কিন্তু বেসিনটাকে একটু পরিষ্কার করে নেব, তারপরে ওই যে দেখতে পাচ্ছ ঝুড়িটা টেবিলে, ওই ঝুড়িটা কিন্তু এখানেই রেখে দিই, মানে পানি ঝরার জন্য আর কি। এখানে পানি ঝরবে, তাহলে না ওই র্যাকটার মধ্যে রাখলে পরে র্যাকটার কোনো প্রবলেম হবে না। ওই জং ঝরার মানে জং যে ধরে আর কি, সেগুলাতে স্টিলের বাসন টাসন মানে যেগুলো আর কি, ওইটা আর হবে না। সে কারণে কিন্তু পানিটা এখানে যখন ঝরে যায় তখনই আমি র্যাকটার ওখানে রেখে দিই। বাসন মাজা সাবানটা দিয়ে একটু ভালো করে ডলে ডলে ঘষে নিলাম। এখন দেখো সুন্দরভাবে একটু পানি দিয়ে ধুয়ে নিচ্ছি, পানি দিয়ে ধুয়ে নিব। আর এখানে না কয়েকটা জিনিস রেখে দেই, সে কারণে কিন্তু একটু নোংরা হয়ে গেছে, ধুলোবালি হয়ে গেছে। আর জানো তো যেহেতু ওই মাটির উনানে রান্না করার বাসনগুলো এখানে মাঝে মাঝে রেখে দেই, তো সে কারণে কিন্তু একটু কালি লেগে যায়। আর এই যে দেখতে পাচ্ছ চৌকাটটাও একটু নোংরা হয়ে গেছে, যখন বাসন টাসন মাজি তখন ওই আর কি ছিটা ফোটা পড়ে, সে কারণে একটু নোংরা হয়ে গেছে। ওটাকে কিন্তু আজকে সাবান দিয়ে একটু ভালো করে ঘষে দিয়েছি। এখন কিন্তু সমস্ত বাসনগুলো এখানে রেখে দিলাম। আর এখন এখানে জল ঝরবে। আর কয়েকটা জিনিস যে সাইডে রাখি ওগুলো কিন্তু ভালো মতো করে জায়গা মতো রেখে দিয়েছি, মানে ওর কি ফিনাইলের বোতলটা, আর এদিকে ব্রাশ, তারপরে এখানে তো এক বালতি পানি সবসময়ের জন্য থাকেই, কারণ যেহেতু আমাদের বেসিনে কোনো কলের মানে ব্যবস্থা নেই, সে কারণে ওখানে পানি রাখি। আমি তো আগেই কাপড় ধুয়ে দিয়েছি, আর সে কারণে আমার কাপড় মেলানো আছে। আর এদিকে শাশুড়ি মার এখনই ছান করলো, আর উনি কিন্তু নামাজ পড়তে ঢুকে গেছে। সে কারণেই আমি দিতে আসলাম রোদ্রে কাপড়গুলো। আর আমাদের কম্বলগুলো কিন্তু তোমাদের দাদাভাই সকালবেলা রোদ্রে দিয়েছে। আর দেখো তো কি সুন্দর হাওয়া করতেছে, ওই যে দেখো আমার ওগুলো কাপড় সব ধুয়ে দিয়েছি। আর এদিকে কিন্তু চাদরটা নিচেও পড়ে গেছে, সব যেগুলো শুকিয়ে গেছে। এখন কিন্তু ওগুলো আগে ঘরে নিয়ে যাব, তার আগে চলো তোমাদেরকে একটু সাইডে রেখে দিই। এখানে না সারাদিনই সুন্দর মতো রোদ পায়, সে কারণে কিন্তু যেহেতু রোদ্রুটা এখানে ভালো লাগে, তাই তোমাদের দাদাভাই কিন্তু এখানে কম্বলগুলো দিয়ে দিয়েছে। দুইটা কম্বলই দিয়ে দিয়েছে, একটু উল্টে দিতে হবে, কারণ এই দিকটা একটু ঠান্ডা হয়ে গেলে আরেক দিকটা গরম হয়ে থাকে। তাই ভাবলাম দুই দিকেই যেহেতু গরম লাগবে, সে কারণে কিন্তু দুই দিকেই দিয়ে দিয়েছি। আর উল্টে পাল্টে শুকালে পরে একটু ভালো হয়, বেশ গরম হয়, উষ্ণ গরম থাকে, খুবই সুন্দর লাগে। সে কারণেই একটু উল্টিয়ে দিয়ে দিয়েছি। আজকের দিনে মানুষ যেখানে ঘোরাঘুরি নিয়ে ব্যস্ত থাকে, আমি এদিকে কাপড় জামা নিয়েই দৌড়াদৌড়ি করি। তো দেখো তখনই কিন্তু এক ঝালমুড়ি বিক্রেতা এসেছে, তোমাদের দাদা ভাই নিয়ে এসেছে আমার জন্য এই কুল মাখাটা। এতটাই টেস্টি, এতটাই সুন্দর হয়েছে কি আর বলবো, সম্পূর্ণ খেয়ে নিয়েছি। সন্ধ্যার দিকে দেখো একদম চাল ঢেলে নিয়েছি তার কাছ থেকে, চাল শেষ হয়ে গেছে, একটা প্যাকেট এনেছে চালের প্যাকেট। আমি পারবো না বলে তাকেই বললাম তুমি একটু চালটা ঢেলে দাও। তো দেখো এখানের মধ্যে আটবে না সবটা চাল, তাই একটা অন্য ড্রামে রেখে দেবো। এই যে দেখো এই ড্রামটার মধ্যে এখন চালটা রেখে দিয়েছি। তারপরে ঘরে এসেছি, ঘরে এসে দেখো খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট, রান্নাবাড়া সব কিছু কমপ্লিট করে একদম খাওয়া দাওয়া করেই চলে এসেছি ঘরে। এসে দেখি পুচকুসোনা কীভাবে খেলা করছে।
তার পাপার সঙ্গে সে কিন্তু আগেই চলে এসেছিল, আর আমি এখনই আসলাম জাস্ট ঘরে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? সারাদিনের ব্যস্ততার মধ্যে একদমই আসতে পারিনি সামনে, মানে এদিক ওদিক ছুটেই বেরিয়েছি। ওই সকাল 7:30 থেকেই কাজ করেছি। আর আজকে তো কীরকম কুয়াশা, আর 1 জানুয়ারি, এখন জানুয়ারি মাস পড়েছে, এখন থেকে তো কুয়াশা শুরু হবেই। সে কারণে একদমই আসতে পারিনি, তাই ভাবলাম এখন একটু রাতের বেলা আসি। আর জানো তো এখনই মানে একটু আগে খাইলাম, এখন 9টা 5, সরি 9টা 5 না, আমি তখনই দেখেছি, হ্যাঁ 9টা 20। দেখো আমার কাণ্ড, এখন বাজে 9টা 20। আর এখন একটু সুপারি মুখে দিলাম, মানে পান খাইনি, শুধু একটু সুপারি মুখে দিলাম। আর সুপারি মুখে দিয়ে তোমাদের সামনে একটু হাজির হলাম আর কি। সো এখন আসলাম ঘরে। দেখো এখন এসেও কিন্তু শান্তি নেই, ঘরের অবস্থা একদম। এখনও বাবু খেলতেছে, বাবু বিছানার মধ্যে খেলতেছে, ওইদিকে লাইটটা একটু কম আছে বলে আলোটা, সে কারণে তোমাদেরকে ক্লিয়ারলি দেখাতে পারছি না। মানে এখনও এইভাবে খেলতেছে, ক্লিয়ার বলবো। আর ঘরে এসে এখনও শান্তি লাগতেছে না, মানে এটা করব, এটা গোছাতে হবে, দেখো ওখানে কয়েকটা জিনিস পড়ে আছে, এটা রাখবো ঠিক করে, ওটা রাখবো। মানে আমাদের গৃহিণীদের না সমস্ত কিছু মাথায় একদম কেমন টেনশন হয়ে থাকে, কোনো কিছু পড়ে থাকলে, মানে এদিক ওদিক থাকলে না ওটা একটা চিন্তা হয়ে যায়। সো এখন ঘরে এসেও শান্তি লাগতেছে না, মানে একটু ভাতকে একটু মুখে সুপারিটা দিলাম, দিয়ে ভাবলাম আগে তোমাদের সঙ্গে একটু গল্প করে নিই, তারপরে সব কাজগুলো এখন আবার গুছিয়ে রাখতে হবে। সো কী আর বলবো, এখন আমি কথা বলতেছি না, তখন থেকে তো কোনো কথা হয়নি। আসলে তখন এই বিকেলবেলায় ভিডিও করেছিলাম, মানে সন্ধ্যার দিকে, তখন দাদাভাই মাইয়া আর কি আমাকে চালগুলো ঢেলে দিয়েছে, তারপরের থেকে আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, তাই ভাবলাম এখন একটু ক্লিপ নিই। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, এখন ঘরটা একটু গুছিয়ে নিই। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো। সবাইকে আল্লাহ হাফেজ।